2025 এসএলএসটি পিভিআর এবং মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যাদের এখনও পিভিআর এবং মেডিকেল টেস্ট হয়নি, তোমাদের জন্য এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কোথায় হচ্ছে পিভিআর, মেডিকেল টেস্ট কোথায় হচ্ছে, নোটিশ কোথায় পাবো, আমার হয়নি কি করব, নোটিশ খুঁজে পাচ্ছি না, ডিটেলস এই ভিডিওতে। তো দেখে নেওয়া যাক টেস্ট কী করতে হবে, টেস্টগুলো কোথায় করতে হবে, কী কী টেস্ট করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে এখানে। সবার প্রথমে আমি তোমাদের বলছি মেডিকেল টেস্ট, তারপর আমি পিভিআর সম্পর্কে ডিটেলস দেখাচ্ছি। যাদের এখনও হয়নি উত্তর পেয়ে যাবে। কতগুলো জোনাল বোর্ড আছে মেডিকেল টেস্টের, সেখানেই মেডিকেল টেস্টগুলো হচ্ছে। এবার নোটিশ কোথায় পাবে সেটাও আমি দেখাচ্ছি। আগে তোমরা দেখে নাও কোথায় মেডিকেল টেস্টগুলো হচ্ছে। স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ, যার যেখানে স্কুল, যে ডিস্ট্রিক্টে যার স্কুল, সেই হিসেবে কিন্তু মেডিকেল টেস্ট। যেমন বাঁকুড়া, পুরুলিয়া, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে যারা স্কুল নেবে। এবার পিভিআর মেডিকেল টেস্ট কখন হচ্ছে? যখন মানে এসএসসি থেকে কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে, তারপরেই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন হওয়ার পর এই দুটো কাজ, একটা পিভিআর এবং মেডিকেল টেস্ট। তার মানে আগে কাউন্সেলিংটা হবে এসএসসি থেকে। তো যাদের হয়ে গেছে, এখনও যাদের বাকি আছে, তোমাদেরকেও কিন্তু এই প্রসেসটাই ফলো করতে হবে। তো ডিটেলস তোমরা দেখে নাও। তো এখানে যারা স্কুল নেবে, এই ডিস্ট্রিক্টে যাদের স্কুল হবে, তাদের মেডিকেল টেস্ট হবে এই ঠিকানায়, এই যে এই ঠিকানায় জোনে। এটা হচ্ছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই জোনাল বোর্ডেই মেডিকেল টেস্ট হবে, মানে টেস্টগুলো করে নিয়ে যেতে হবে। কী কী করে নিয়ে যেতে সেটা আমি দেখাবো। এই ঠিকানায় যেতে হবে। ক্লিয়ার? তাহলে তোমরা যার যেটা মানে যার যেখানে স্কুল, তোমরা দেখে নাও কোথায় তোমাদের জোনাল বোর্ড। নেক্সট, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে যাদের স্কুল, স্কুল ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু, তাদের এই বোর্ডে কিন্তু মেডিকেল টেস্ট। এটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, এই ঠিকানায়। এগুলো কিন্তু মানে মেডিকেল কলেজ, এখানে মেডিকেল টেস্ট। নেক্সট হচ্ছে জোন সি জোনাল বোর্ড। এগুলো আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, দার্জিলিং, শিলিগুড়ি, এখানে যারা স্কুল নেবে তাদের এই ঠিকানায় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কিন্তু মেডিকেল টেস্ট, এখানে যেতে হবে। কলকাতা, সাউথ 24 পরগনা, এখানে যারা স্কুল নেবে এই ডিস্ট্রিক্টে, তাদের এই ঠিকানায় এনআরএস মেডিকেল কলেজে মেডিকেল টেস্ট যেতে হবে এখানে। হাওড়া, হুগলিতে যারা স্কুল নেবে, তাদের এই ঠিকানায় মেডিকেল টেস্ট, এই জোনাল বোর্ডে। আর নদিয়া, মুর্শিদাবাদ, নর্থ 24 পরগনাতে যারা স্কুল নেবে, তাদের হচ্ছে এই ঠিকানায় মেডিকেল টেস্ট, মানে আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো আমি টোটাল 6টা জোনাল বোর্ড দেখালাম, এখানেই মেডিকেল টেস্টগুলো হচ্ছে। তার মানে আগে হচ্ছে এসএসসি থেকে কাউন্সেলিং হবে, তারপরই এই প্রসেসটা হবে। মানে এসএসসি থেকে কাউন্সেলিং হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেমন আজকে হলো, তো এইভাবে ধাপে ধাপে প্রসেসটা চলছে। তো মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হওয়ার পর তারপরই দুটো কাজ, একটা হচ্ছে পিভিআর, একটা হচ্ছে মেডিকেল। তো মেডিকেল টেস্টের জন্য যে আমি ঠিকানাগুলো দেখালাম, এই জোনাল বোর্ডগুলোর ওয়েবসাইট ভিজিট করতে হবে। প্রত্যেকটা জোনাল বোর্ডের ওয়েবসাইট আছে অনলাইন, সেখানে ভিজিট করতে হবে। নোটিশ কোথায় পাওয়া যাবে, এবার নোটিশের জন্য বলছি এবার। তাহলে এখানে মেডিকেল টেস্টগুলো হবে, এই ঠিকানায় মেডিকেল টেস্টগুলো হবে। এবার নোটিশ কোথায় পাওয়া যাবে? নোটিশ পাওয়া যাবে এই জোনাল বোর্ডগুলোর ওয়েবসাইটে, সেটা অনলাইন হোক বা অফলাইন, যেভাবে হোক দিয়ে দেবে নোটিশ। দিয়েছে, প্রসেস কন্টিনিউ চলছে, মেডিকেল টেস্ট হচ্ছে। যদি অনলাইনে নোটিশ না থাকে, অফলাইনে দিয়েছে। অফলাইন মানে কোথায়? অফিসে, জোনাল বোর্ডের অফিসে নোটিশ দিয়েছে। ওখানে নোটিশ দিয়েছে, নোটিশ কারো মাধ্যমে খোঁজ নিতে হবে, অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। নোটিশ দিয়েছে, নিজের নামটা দেখে নিতে হবে যে কবে মেডিকেল টেস্ট। প্রসেস কন্টিনিউ চলছে, শুরু হয়ে গেছে। অনেকের সব কিছু কমপ্লিট, পিভিআর মেডিকেল টেস্ট অনেকেরই কমপ্লিট। তো মোট কথা ধাপে ধাপে পুরো প্রসেসটা চলছে। ক্লিয়ার? এইভাবেই কিন্তু 9-10-এরও হবে। এখন 11-12, এরপর 9-10, সেমভাবেই কিন্তু পুরো প্রসেসটা ধাপে ধাপেই চলছে। তো তাহলে নোটিশ কোথায় পাওয়া যাবে? নোটিশ হচ্ছে
বললাম জোনাল বোর্ডগুলো যে আমি দেখালাম, জোনাল বোর্ডগুলোর হচ্ছে অনলাইন ওয়েবসাইট অথবা অফলাইন মানে যে অফিসগুলো আছে জোনাল বোর্ডে, হসপিটালে যে অফিস, মেন অফিস, সেখানেই কিন্তু নোটিশ টাঙিয়ে দেয়, সেই হিসাবে কিন্তু মেডিকেল টেস্টগুলো হচ্ছে, কন্টিনিউ চলছে। তার মানে অনলাইনে নোটিশ যদি খুঁজে না পাই তাহলে কী করতে হবে, এই অফিসগুলোর সাথে যোগাযোগ করতে হবে যে নোটিশ দিয়েছে, তাও আমার নামটা কবে, খোঁজ নিতে হবে। এবার তাছাড়া আরও অনলাইনে নোটিশ আবার কখনো এই ওয়েবসাইটে কী বলে, এই জোনাল বোর্ডগুলো ওয়েবসাইটেও পাওয়া যায় না, তাহলে আরেক জায়গাও পাওয়া যায়, কোথায়, ওয়েস্ট বেঙ্গল হেলথ ওয়েবসাইট, সেখানেও নোটিশ দেয়, আবার এখানেও দেয়। তাহলে হয় জোনাল বোর্ডগুলো ওয়েবসাইট, অনলাইন ওয়েবসাইট, না হলে অফলাইন কোথায়, ওই হসপিটালগুলোর হচ্ছে যে অফিস, যেখানে ওরা নোটিশ দেয় সেই বোর্ডে, অফলাইন। আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু কোথায় হচ্ছে কী বলে, আগে আমি অনলাইনটাই খুঁজবো, আরেকটা হচ্ছে হেলথ ওয়েবসাইট, সেখানে যখন এই জোনাল বোর্ডগুলো অনলাইন ওয়েবসাইট আর হেলথ ওয়েবসাইট খুঁজে পাবো না, তখন আমাকে যোগাযোগ করতে হবে যে এই জোনাল বোর্ডগুলোর অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল সে তোমার অফলাইন ভিজিট করে দেখতে হবে, খোঁজ নিতে হবে, অফিসের সঙ্গে যোগাযোগ করে যে শুরু হয়েছে, আমার নামটা কবে জেনে নিতে হবে, প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে ক্লিয়ার হয়ে গেল নোটিশ কোথায় পাওয়া যাবে, অনলাইন অফলাইন শুরু হয়ে গেছে প্রত্যেকটা মেডিকেল, এই যে কী বলে কিছু কিছু জায়গায়, যেমন আমি বলছি, যেমন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, যা আপডেট হচ্ছে এখান থেকে ক্যান্ডিডেটকে ফোন করা হচ্ছে, এখানে এরা এই জোনাল বোর্ডের নোটিশ তোমরা অনলাইনে পাওয়া যায় না, সেভাবে তোমরা পাবে না। কিন্তু তাই বলে কি শুরু হয়নি, তাই বলে কি নোটিশ দেয়নি? হ্যাঁ, অবশ্যই দিয়েছে, নোটিশ অফলাইন দিয়েছে, ও বললাম তো, হয় অনলাইন নাহলে অফলাইন, যে কোনোভাবে হোক নোটিশ কিন্তু দিয়ে দিয়েছে। আর যেহেতু নিয়োগটা চলছে, তো এবার সমস্ত জায়গায় তো প্রসেস চলছে, তো এটা সবাই জানে যে মেডিকেল টেস্ট শুরু হয়ে গেছে, তো এটা সবাই এখন অ্যালার্ট আছে, কারণ নিয়োগটা হচ্ছে। তো এখানে ফোন করে করে ক্যান্ডিডেটকে ডাকছে, যতটুকু আপডেট, ঠিক আছে, কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। তাহলে তোমরা কী করবে, যোগাযোগ করে জেনে নেবে যে তোমার নামটা কবে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। তারপর যেটুকু আপডেট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, বর্ধমান মেডিকেল কলেজ, যেটুকু আপডেট এখানেও হচ্ছে জানা যাচ্ছে যে অনেকেই ফোন করে ডাকা হচ্ছে, কিন্তু প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু সবাই জেনে গেছে, তাই গিয়ে মেডিকেল টেস্টগুলো করে নিচ্ছে, নাম অলরেডি ওখানে আছে, লিস্ট আছে, যখনই মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু লিস্ট পাঠিয়ে দিচ্ছে, জোনাল বোর্ডগুলোতে লিস্ট পাঠিয়ে দিচ্ছে যে এদের মেডিকেল টেস্টগুলো করুন, যার যেখানে ঠিকানা সেই হিসাবে পাঠিয়ে দিচ্ছে জোনাল বোর্ডগুলোতে। তার আগে এসএসসির কাউন্সেলিং, তারপর হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন হয়ে গেলে দুটো কাজ করতে হয়, একটা পিভিআর, একটা মেডিকেল। পিভিআর বলতে অরিজিনাল পিভিআর হচ্ছে লোকাল থানা। তাহলে মেডিকেল টেস্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল, আশা করি আর ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে না। নোটিশ পাচ্ছি না, নোটিশ পাচ্ছি না মানে কি অনলাইনে পাচ্ছ না, অফলাইনে খোঁজ নিয়ে দেখো, ঠিক তুমি তোমার কবে সেটা তুমি জানতে পারবে। প্রসেস শুরু হয়ে গেছে, চলছে, এবার যার যেখানে জোনাল বোর্ড সেখানে ভিজিট করো। তাহলে এই মেডিকেল টেস্ট সম্পর্কে ক্লিয়ার হয়ে গেল। এবার মেডিকেল টেস্টের কী কী টেস্ট করতে হবে সেটা সম্পর্কে আমি বলি, তারপর আমি পিভিআর সম্পর্কে একটু ডিটেলস বলছি। মেডিকেল টেস্টে এই সমস্ত টেস্টগুলো করতে হবে, এইখানে যে টেস্টগুলো আছে এই টেস্টগুলো করতে হবে। তো এরকম হচ্ছে মেডিকেল টেস্টের নোটিশ হচ্ছে দিয়ে দিচ্ছে, এরকম নোটিশ। তো হেলথ ওয়েবসাইট তোমরা ভিজিট করো, এই নোটিশ তোমরা পেয়ে যাবে। তো এই নোটিশ আবার যেমন এটা আরজিকর মেডিকেল কলেজ, এটা আরজিকর মেডিকেল কলেজের ওয়েবসাইট ভিজিট করো, তোমরা নোটিশ খুঁজে পাবে না, কিন্তু তাই বলে কি শুরু হয়নি? হ্যাঁ, শুরু হয়েছে নোটিশ, এটা হেলথ ওয়েবসাইটে দিয়েছে। কখন কোথায় নোটিশ, এক জায়গায় যে সব নোটিশ পাবে তা কিন্তু নয়, তো কতগুলো জায়গা ভিজিট করতে হবে, আগে অনলাইনটা দেখবে, তারপর অফলাইন, ঠিক আছে, কিন্তু প্রসেস চলছে। একসাথে 200 ক্যান্ডিডেটের নাম দিয়েছে, এখন কন্টিনিউ চলছে। তো এইভাবেই পুরো প্রসেসটা ধাপে ধাপেই চলছে, যেহেতু টার্গেট আছে 31শে আগস্টের মধ্যে পুরো নিয়োগটা কমপ্লিট করা, তারপর যা বাকি থাকবে সেটা এক্সটেনশন করে পুরো সেটাও কমপ্লিট হয়ে যাবে, 9, 10, 11, 12 পুরোটাই ক্লিয়ার। তো এই সমস্ত টেস্টগুলো করতে হবে, টেস্টগুলো করে নিয়ে যেতে হবে যার যেদিন ডেট পড়বে সেদিন। যেমন এটার ডেট হচ্ছে
যেমন এগুলো ডেট দিয়েছে, এই যে সিরিয়াল, এই লিস্ট আছে, লম্বা লিস্ট, 200 জনের লিস্ট। তো কাউকে ডেকেছে 10 তারিখে, কাউকে ডেকেছে 11 তারিখ, কাউকে ডেকেছে 12 তারিখ, কাউকে ডেকেছে 13 তারিখ। তো এখানে সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে 1 থেকে 59, যার নাম আছে তাকে যেতে হবে 10 তারিখ। তো এরকম করে নামের তালিকা দিয়ে ডেকে নিচ্ছে যে এত তারিখে আপনারা আসবেন, এত তারিখে আপনারা আসবেন, এত তারিখে আপনারা আসবেন। তো যার যেদিন নাম ডেট তাকে সেদিন যেতে হবে। তো সমস্ত টেস্টগুলো হচ্ছে করে নিয়ে যেতে হবে সমস্ত টেস্টগুলো, ঠিক আছে। মোট কথা যার যেখানে যে লিস্টে যার নাম আছে তাকে সেই জোনাল বোর্ডে যেতে হবে। তো এই টেস্টগুলো এই জোনাল বোর্ডগুলো তো করা যেতে পারে যদি সুবিধা থাকে। এগুলো সরকারি হসপিটাল থেকে করলে সুবিধা, প্রাইভেট হসপিটাল থেকেও করা যাবে। প্রাইভেট হসপিটাল থেকে করা যাবে না বলা নেই, কিন্তু প্রাইভেট হসপিটাল মানে সুবিধা অসুবিধার ব্যাপার আছে। প্রাইভেট হসপিটাল থেকে করলে কী হয়, অনেক সময় প্রাইভেট হসপিটাল লাইসেন্স ঠিকঠাক নেই, রেজিস্ট্রেশন, ডাক্তার যারা বসে রেজিস্ট্রেশন ঠিকঠাক নেই, কারণ টেস্টের ব্যাপার আছে, সরকারি চাকরির ব্যাপার আছে। তো ভালো হয় সবচেয়ে সরকারি হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকেও করা যেতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে। ক্লিয়ার? তো সমস্ত রিপোর্টগুলো নিয়ে যেতে হবে, যার যেদিন ডেট সেখানে নিয়ে যেতে হবে। রিপোর্টগুলো নিয়ে যেভাবে বলেছে নোটিশে, যেভাবে যা যা ডকুমেন্টস, যা যা টেস্ট, এই টেস্টগুলো নিয়ে যেতে হবে। তো প্রত্যেকটা জোনাল বোর্ডেরই কিন্তু কম বেশি কিন্তু টেস্টগুলো থাকে, যেভাবে যে নোটিশে থাকবে সেভাবেই। এই নোটিশ যে বাকি জোনাল বোর্ডগুলোর সেম নোটিশ তা কিন্তু নয়, একটু কম বেশি থাকে। তো জোনাল বোর্ডের নোটিশে যেভাবে বলবে সেভাবে নিয়ে যেতে হবে, কিন্তু টেস্টগুলো ঘুরে ফিরে এগুলোই নিয়ে যেতে হয়, ঠিক আছে। এগুলোই, এটা হচ্ছে আর জি গভর্নমেন্ট মেডিকেল কলেজ 11-12। ক্লিয়ার বিষয়টা? এটা মেডিকেল টেস্ট নিয়ে ক্লিয়ার হয়ে গেল। তাহলে করে নিয়ে যেতে হবে। এবার আসি পিভিআর ব্যাপারটা। তো এই পিভিআর, অনেকের প্রশ্ন পিভিআরটা আগে হবে নাকি মেডিকেলটা হবে। পিভিআর বলতে অনেকেই তোমরা বোঝো যে মধ্যশিক্ষা পর্ষদের যে ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটাকে তোমরা অনেকেই জানো পিভিআর। কিন্তু অ্যাকচুয়ালি আগে মধ্যশিক্ষা পর্ষদের যে ভেরিফিকেশনটা হচ্ছে কাউন্সেলিং হওয়ার পর, সেটা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন। সেখানে পিভিআর ডকুমেন্টস নিয়ে যেতে হয়। অ্যাকচুয়ালি পিভিআর হচ্ছে ওখানে আগে পিভিআরের সমস্ত ডকুমেন্টস জমা দিতে হয়, নিয়ে যেতে হয় 3টা পিভিআর সেট ফিল আপ করে, বাকি আরও অন্যান্য ডকুমেন্টস 12টা ডকুমেন্টস। তো অরিজিনাল যদি পিভিআর বলো, অরিজিনাল কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের পিভিআর না। অরিজিনাল আগে তোমাকে সমস্ত তথ্য মধ্যশিক্ষা মানে কাউন্সেলিং হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত তথ্য নিয়ে আগে যেতে হবে, যার যদি নাম, যেমন আজকেও ভেরিফিকেশন হলো, কন্টিনিউ চলছে, আবার লিস্ট চলে আসবে নেক্সট ভেরিফিকেশনে, পুরোটাই ধাপে ধাপে হচ্ছে। তো যাদের কাউন্সেলিং হয়েছে তাদেরই ভেরিফিকেশন হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। তো ভেরিফিকেশন হয়ে গেলে মানে WBBSE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে ভেরিফিকেশন হয়ে গেলে দুটো কাজ করতে হয়, একটা লোকাল থানায় পিভিআর, আর একটা হচ্ছে জোনাল বোর্ডে মেডিকেল টেস্ট, যেটা আমি দেখালাম এই টেস্টগুলো। তার মানে মধ্যশিক্ষা পর্ষদে যদি তোমার পিভিআর হয়ে যায়, আরেকটা অরিজিনাল পিভিআর, সেটা লোকাল থানা। এবার ওই লোকাল থানার পিভিআরটা আগে হবে নাকি মেডিকেল টেস্টটা আগে হবে সেটা বলা যাবে না। মেডিকেল টেস্টের জন্য জোনাল বোর্ড ওয়েবসাইট নোটিশ দিয়ে দিতে পারে আগে। এবার ওই লোকাল থানা তোমাকে আগেও ডাকতে পারে, এই টেস্টের আগেও ডাকতে পারে, পরেও ডাকতে পারে, সেটা কোনো ঠিক নেই। কারণ ওই ওইভাবে নোটিশ তোমরা দেখতে পাবে না, ওখানে খোঁজ নিতে হবে, যে কোনোভাবে হোক তুমি জেনে যাবে, তোমাকে জানিয়ে দেবে যে আপনি আসুন, আছে পিভিআর আছে। মানে মধ্যশিক্ষা পর্ষদকেও 2 জায়গায় নোটিশ পাঠিয়ে দেবে, একটা লোকাল থানায় পাঠিয়ে দেবে যার যেখানে ঠিকানা, আর একটা জোনাল বোর্ডে পাঠিয়ে দেবে যে মেডিকেল টেস্টের জন্য, যখন মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন হবে। তো এই দুটোর মধ্যে কোনটা আগে হবে সেটা বলা যাবে না। ক্লিয়ার বিষয়টা? তো এইভাবেই কিন্তু, আর লোকাল থানায় পিভিআর হচ্ছে যা যা ডকুমেন্টস মধ্যশিক্ষা পর্ষদে দেওয়া হলো এসএসসি রিলেটেড সমস্ত তথ্য ওরা ভেরিফিকেশন করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, মানুষটা ঠিকঠাক আছে কিনা, যা যা তথ্য দিয়েছে পিভিআরে ফিল আপ করে মধ্যশিক্ষা পর্ষদে সেই ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কি না, সমস্ত তথ্য ভেরিফিকেশন করে দেখবে, তারপরে রিপোর্ট পাঠাবে। পিভিআর ও মেডিকেল টেস্টের সাকসেসফুল রিপোর্ট হয়ে গেলেই সেই ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে, না হলে কিন্তু পাবে না। তো এই ছিল ডিটেলস। তো পিভিআর মেডিকেল টেস্ট করতেই হবে, না করলে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়া যাবে না। আশা করি আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। পিভিআর ও মেডিকেল, পিভিআর বলতে শুধু মধ্যশিক্ষা পর্ষদে পিভিআর না, পিভিআর হচ্ছে অরিজিনাল পিভিআর হচ্ছে লোকাল থানায়। ক্লিয়ার? তবে আগে মধ্যশিক্ষা পর্ষদে ভেরিফিকেশন হবে, তারপরে দুটো রাস্তা, একটা হচ্ছে লোকাল থানা পিভিআর, আর একটা হচ্ছে জোনাল বোর্ডে এই যে এই টেস্টগুলো করে নিয়ে যেতে হবে। তবে জোনাল বোর্ডেও করা যায়, যার যেখানে সুবিধা হবে সেখানে। ক্লিয়ার বিষয়টা?